একজন গডফাদার আছে, এর বাড়ি হলো বাংলাদেশ, এর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। মানুষ যদি গাঁজাও যদি খেয়ে নেয় তো এত বড় অন্যায় কথা বলে না। কোন গাঁজাখোর ব্যক্তি যদি হয়, আপনি দেখবেন মদ খাওয়া হচ্ছে হারাম, গাঁজা খাওয়া না জায়েজ, এরপরেও কোন সুন্নি ব্যক্তি যদি মাতাল যদিও হয়, মদখোর যদিও হয়, তো ওর সামনেও যদি আমার নবীর শানে উল্টে পাল্টা বললে মাথা গরম হয়ে যায়, হয় না? মাতাল যদিও হয়, নামাজ যদিও না পড়ি, তো কোন ব্যক্তি যদি গাঁজাও যদি খায় তো নবী সম্পর্কে এরকম কথা বলতে পারে না। কত বড় খাতারনাক কথা বলেছে জানেন? আমরা সকলেই শুনেছি যে মাহশারের দিনে আপনার মিজানের পাল্লা হবে, ওই মিজানের পাল্লাতে মানুষের নেকি এবং বদি ওজন করা হবে, মানুষের পাপ পুণ্য ওজন করা হবে। যাদের পাপ বেশি তারা জাহান্নামে যাবে, যাদের নেকি বেশি তারা জান্নাতে যাবে। তো ওই জায়গাতে সমস্ত মানুষের নেকি এবং বদি আপনার উঠানো হবে, ওজন করা হবে। মুসলমান যারা তাদের, আপনার যারা মুশরিক মূর্তি পূজারী তাদের নয়, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। যারা মূর্তি পূজারী মুশরিক তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। শুধুমাত্র যারা মুসলমান তাদের নেকি এবং বদিকে আপনার উঠানো হবে মিজানের পাল্লাতে। এরপরে আপনার মিজানের পাল্লাতে উঠিয়ে যার যেদিক ভারী হবে সেই হিসাবে তার বিচার হবে। তো এই মারদুদ, এই মালাউন বলছে, আরে নবী তো কিয়ামতের ময়দানে মাহশারের দিনে মিজানের পাল্লার পাশে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, নাউজুবিল্লাহ বলেন। বলছে যে নবী তো মিজানের পাল্লার পাশে ফেল ফেল করে তাকিয়ে থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হয় না গুনহার পাল্লা ভারী হয়, নেকির পাল্লা ভারী হয় না গুনহার পাল্লা ভারী হয়। বলেন মুসলমান, এই কথা সহ্য করা যাবে? যে নবী কোনোদিন ফেল ফেল করে এই মিজানের পাল্লার পাশে বলে তাকিয়ে থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হয় না গুনহার পাল্লা ভারী হয়? আরে আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল? নবীর জীবনে পাপ ছিল? এই মালাউন মারদুদ, এই আজকে জাহান্নামের কীট, এরা আজ আমার নবীকে গুনাহগার বানিয়ে দিতেছে, পাপী বানিয়ে দিতেছে। আজ আপনাদের নিকটে বলি, আমার রাসূলুল্লাহর জীবনে কোনো পূর্বেও পাপ ছিল না, অতীতেও ছিল না, এবং কিয়ামত পর্যন্ত আমার নবী মুস্তাফার কোন রকমের পাপ ছিল কেউ প্রমাণ করতে পারবে না। বরং আল্লাহ আমার নবীকে এমন ভাবে মালিকে জান্নাত পৃথিবীর বুকে বানিয়ে দিয়েছেন যে আমার নবী মুস্তাফা এই দুনিয়ার বুকে এক নয় দুই নয় একাধিক সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন মুসলমান। আর ওই নবীকে বলল যে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হয় না গুনহার পাল্লা ভারী হয়। এবার আপনারা বলেন যে কোন ব্যক্তি যদি নবীকে গুনাহগার বলে, পাপী যদি বলে, তো ও ব্যক্তির ঈমান থাকবে গো? ওই ব্যক্তি মুসলমান থাকবে? তাকে আমরা মুসলমান মানব? জি না, কোনোদিনও মানব না। আমরাও জানি যে আমার রাসূলুল্লাহ মাহশারের দিনে, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে। হাদিসকে কি করে বিকৃতি করছে দেখেন। আপনার হাদিসটি এসেছে সহিহ মুসলিমের মধ্যে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাহশারের দিন সংগঠিত হবে, ওই দিন সর্বপ্রথম আপনাকে কোথায় খুঁজবো? তো নবী আমার বললেন, ইনদাল মিজান। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাকে সর্বপ্রথম মিজানের পাল্লার পাশে খুঁজবে। নবী আমার মিজানের পাল্লার পাশে কেন যাবেন? এই কারণে যাবেন না যে আমার নবীর গুনাহ এবং পাপ ওজন করা হবে, এটাই যাবেন না, এই কারণে নয়, বরং আমার আপনার মতো গুনাহগার মানুষের নেকি এবং বদি ওজন করা হবে। ওই জায়গাতে আমার দয়ার নবী, আমার মায়ার নবী আজকে রহমতের নেঘা নিয়ে, দয়ার নেঘা নিয়ে, করুণার নেঘা নিয়ে ওই জায়গাতে দাঁড়িয়ে থাকবেন, উপস্থিত থাকবেন। যখন দেখবেন আমার কোনো উম্মতের নেকি কম হয়ে যাচ্ছে, গুনাহ ভারী হয়ে যাচ্ছে, তো আমার আনিসে বেকাশা সাইয়েদে কাউনো মাকা বেচারুকে চারা বেশারুকে সাহারা ইয়াতিমকে ফলি হাম গরিবকে হামি, আমার রাসূলুল্লাহ নিজের রহমতের নেঘা দিয়ে আজকে ওই উম্মতের নেকির পাল্লাকে ভারী করে দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন মুসলমান। তো নবী আমার ওইখানেও থাকবেন নিজের জন্য নয়, আমারও আপনার জন্য। সুবহানাল্লাহ। আমার
ও আপনার জন্য। কিন্তু এই মারদুদ মালাউন আজ আমার নবীকে পাপী বানিয়ে দিল, গুনাহগার বানিয়ে দিল, যে নবী নাকি ফেল 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 করে তাকিয়ে থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হয় না পাপের পাল্লা ভারী হয়। চিন্তা করেন। আর আজ বর্তমানে আমাদের ঘরের কিছু মানুষ বলতেছে ওরাই ঠিক বলছে, ওরাই নামাজের কথা বলছে, ওরাই রোজার কথা বলছে, ওরাই পর্দার কথা বলছেন। বলেন আমার নবী যে ভবিষ্যৎবাণী আজ থেকে ১৫০০ বছর পূর্বে করে দিয়েছেন, তো আমার নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হবে? জোরে বলেন, মিথ্যা হবে না। বরং আজ পাহাড় নিজের স্থান পরিবর্তন করতে পারে, সাগর ও সমুদ্রে জোয়ার ভাটা হওয়া বন্ধ হতে পারে, চন্দ্র সূর্য উদিত হওয়া অস্তমিত হওয়া বন্ধ হতে পারে, কিন্তু আমার নবী মুস্তাফার জবান দিয়ে যে কথা বের হয়েছে ওই কথার পরিবর্তন হবে না, জীবনও পরিবর্তন হবে না। তো আমার নবী বলেছেন যে শেষ জামানাতে কিছু কাজ্জাব অর্থাৎ মিথ্যুক, কিছু দাজ্জাল বাহির হবে। তারা তোমাদের সামনে এমন এমন হাদিস বর্ণনা করবে যেগুলা তোমার বাপ দাদার আমলও তোমরা শুনোনি। দেখেন আজ তারা এমন এমন হাদিস মানুষের সামনে বলতেছে, আপনারা যারা এখানে বয়স্ক ব্যক্তি বসে আছেন, হাজী সাহেবগণ যিনারা আপনারা আছেন, এই রকম হাদিস আপনারা পূর্বে জীবনেও শুনেননি। শুনেছেন? কোনোদিনও শুনেননি। তাহলে এই হাদিসের সাথে তারা কিন্তু মিলে গেছে। এরপরে নবী আমার বলেন তারা কথা বলবে নবীদের মতো, তাদের পোশাক হবে নবীদের মতো, তাদের কথা শুনে মনে হবে যে তারা ফারিস্তা, তাদের আমল দেখে তোমার আমলকে তুচ্ছ মনে হবে। কিন্তু তারা কোরআন পড়বে, হাদিস পড়বে, কিন্তু তার কোরআন এবং হাদিস এই হলকুমের নিচে কিন্তু নামবে না, হলকুমের ওপরই থাকবে। মিথ্যা বুঝতে পারছেন তো? আর এই জিনিস হলকুমের ওপরে থাকবে। আজ তারা যখন নামাজের কথা বলতেছে তো মনে হচ্ছে যে নামাজ পড়েও পাহাড় ভেঙে দেয়, মনে হচ্ছে ইবাদত করে পাহাড় ভেঙে দেয়, পর্দা করে পাহাড় ভেঙে দেয়। কিন্তু খোঁজলিয়া দেখেন ওর ঈমানই নাই। তো যার ঈমান নাই ওর নামাজের মূল্য আছে? যার ঈমান না ইবাদতের মূল্য আছে? যেমন আপনাকে বলি, এই যে একটা বালতি যাতে আমরা পানি ভরি, তো এই বালতির নিচে একটা ঢাকন থাকে, থাকে না? বালতির নিচে একটা প্লেট থাকে, এই প্লেট আছে, আপনি পানি দিবেন তো বালতি লোড হবে। দেখা গেল যে তলার ঢাকনকে আমি ভেঙে দিলাম, ফাটিয়ে দিলাম, হটিয়ে দিলাম, আপনি বালতি লোডকে দিয়ে ট্যাপ চালিয়ে দিলেন, বালতি লোড হবে? লোকে দেখলে বলবে যে আর বেনটা লেগে গেছে, বলবে না? বলবে না? বলবে যে আর বেন পাগলা হয়ে গেছে, যে ওর বালতির তলা নাই আর কি করে পানি লোড করবে। তো জেনে রাখবেন এই মানুষের মানব জীবন এটা হলো একটা বালতি, আর এই যে তলার ঢাকন এটার নাম হলো ঈমান, আর ভিতরে যে পানি ভরা হয় এরই নাম হলো আমল। বলেন সুবহানাল্লাহ। তো এই যে বালতি, এই বালতির তলায় ঢাকন মানে ঈমান যদি থাকে তো নমাজ ভরবেন, নমাজ আটকে থাকবে, রোজা ভরবেন, রোজা থাকবে, হজ ভরবেন, হজ থাকবে, যাকাত ভরবেন, যাকাত থাকবে, তাসবিহ ভরবেন, তাসবিহ থাকবে। এক কথায় যে কোনো ইবাদত করবেন, ঈমান যদি থাকে তো প্রত্যেকটা ইবাদত কাজে লাগবে, আর ঈমান যদি না থাকে তো কোনো ইবাদত কাজে লাগবে না। কিন্তু আজ এই মালাউন মারদুদ বলে দিল যে আমার নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে। আপনি চিন্তা করেছেন আজকে এই জায়গাতে যতজন ব্যক্তি এখানে বসে আছেন, আপনাদের অনেকের বাপ মা কবরে আছে না নাই? অনেকের চলে গেছে কবরে। প্রায় যারা বয়স্ক আছেন আপনাদের বাপ মা প্রায় সকলেরই কবরে চলে গিয়েছে। আমি যদি এখন একজনকে উল্লেখ করে বলি যে অমুক ব্যক্তি রমনার ওর বাপ মা কবরে গেছে, ওর বাপ মা জাহান্নামে আছে, এই কথা শুনলে মনে ব্যথা হবে না? হবে না? ব্যথা হবে, কষ্ট হবে, রাগ হবে। তো আমার আপনার বাপ মাকে যদি জাহান্নামী যদি বলি, গুনাহগার যদি বলে, পাপী যদি বলে যে জাহান্নামে আছে যদি বলে, তো আমার আপনার রাগ হয়, ব্যথা হয়। আর এই মারদুদ মালাউন খবিশরা আজকে সারা রাত ধরে মেহনত করে আর বলে যে আমার নবীর বাপ মা নাকি জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। বলছে আমার নবীর বাপ মা জাহান্নামী, নবীর বাপ মা ছিল কাফের। বলেন নাউজুবিল্লাহ।
আজ চিন্তা করেন তাদের মিশনটা কোন জায়গায়। সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব যে এই রকম ফিতনা থেকে বেঁচে থাকবেন। যে যারা বলে নবীর বাপমা জাহান্নামী, যারা বলে নবীর বাপমা কাফের, যারা বলে নবীর গুনাহগার ছিল, যারা বলে আজকে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এইবার আসুন আমার নবী কি করবে মাহশারের দিনে। এই হাদিসও আপনার সহিহ মুসলিমের মধ্যে এসেছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ বলেন যেই দিন মাহশারের দিন হবে, নাফসি নাফসির আলাম হবে, মানুষ পাসিনাতে ঘামে সাঁতার কাটবে, এমন এক করুণ দৃশ্য হবে যে আজকে বেটা বাপকে দেখে পালাবে, বাপ তার বেটাকে দেখে পালাবে, ছেলে তার মেয়েকে দেখে পালাবে, মেয়ে তার ছেলেকে দেখে পালাবে। আজকে পিতা সন্তানকে ছেড়ে পালাবে, সন্তান পিতাকে ছেড়ে পালাবে, বন্ধু বান্ধবকে ছেড়ে পালাবে। এবং ওই বিবি, যেই বিবি আজকে তিনটা কথার বাঁধন দিয়ে আমি আপনি বাড়িতে এনেছিলাম, ওই বিবি স্বামীকে দেখে পালাবে, স্বামী বিবিকে দেখে পালাবে। মানুষ পেরেশান হয়ে যাবে, হাহাকার হয়ে যাবে। আমরা যাব কোথায়? সমস্ত মানুষ একত্রিত হবে যে আমরা কি করব। তো সমস্ত মানুষ একটা গিরো বানাবে, বানানোর পরে সর্বপ্রথমে হযরতে আদম নবীর কাছে যাবে। যাওয়ার পরে বলবে, ওগো আদম আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর শাফি, আপনি তো এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মানব হিসাবে, নবী হিসাবে দুনিয়ার বুকে আপনি এসেছেন। তো আজকের এই কঠিন দিনে আপনি আমাদেরকে সাহায্য করুন, আপনি আমাদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে চলুন। আদম নবী বলবেন, এটা আমার পক্ষে সম্ভব নয়, ইলা গায়রিহি, তোমরা নূহ নবীর নিকটে চলে যাও। ওই মানুষগুলি নূহ নবীর নিকটে যাবে। নূহ নবীর নিকটে যাওয়ার পরে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর নূহ নাজিউল্লাহ, আপনি তো আজকে প্লাবনের সময়, বন্যার সময়তে নৌকাতে 40 দিন যাবত ভেসে ভেসে বেরিয়েছিলে। আল্লাহ আপনাকে জুদি পর্বতে মুহররম মাসের 10 তারিখে স্থান দিয়েছিল। আল্লাহ আপনাকে খুব ভালোবাসে, তো আপনি আমাদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে চলেন। নূহ নবী বলবেন, ইলা গায়রিহি, তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। বলবেন ইলা গায়রিহি, ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে বলবে, ইব্রাহিম নবী, আল্লাহ তোমাকে খুব ভালোবাসে, আল্লাহ আপনাকে খুব মহব্বত করেছে, আল্লাহ আপনাকে একাধিকবার আজকে পরীক্ষা করেছে। কোন মুহূর্তে ছেলেকে ও বিবিকে মক্কাতুল মুকাররমাতে আজকে ফেলে আসতে বলেছে, কোন মুহূর্তে সন্তানের গলাতে ছুরি চালাতে বলেছে। একাধিক পরীক্ষাতে ওগো ইব্রাহিম পয়গম্বর আপনি পাস করেছেন। আজকের দিনে আপনি আমাদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে চলেন। ইব্রাহিম নবী বলবেন, ইলা গায়রিহি, চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবীর নিকটে সবাই চলে যাবে। মুসা নবীকে বলবে, ওগো মুসা নবী, আপনি তো হলেন আল্লাহর কালিম, আপনি তুর পাহাড়ে পর্দার আড়াল থেকে আল্লাহর সাথে কথা বলতেন। তো আজকের দিনে তুমি আমাদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে চলো। মুসা পয়গম্বর বলবে, ইলা গায়রিহি, আমার পক্ষে সম্ভব নয়, ঈসা নবীর কাছে চলে যাও। সকলে মিলে ঈসা নবীর কাছে হাজির। ঈসা নবীকে বলবে, আল্লাহ পাক আপনাকে বিনা বাপে নিজ কুদরতে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। তো আজকের দিনে আপনি আমাদেরকে এই জায়গাতে সাফায়াত করে জান্নাতে নিয়ে চলেন। ঈসা নবী বলবেন, আমার পক্ষে সম্ভব নয়, ইলা গায়রিহি, তোমরা সকলেই মিলে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকটে চলে যাও। মুসলমান বলবে যে তোমরা আমার নবীর নিকটে চলে যাও। এবার সকল মানুষ আমার নবীর নিকটে যাবে। যাওয়ার পরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময়তে নবী আমার এমনি বসে থাকবেন না, বরং ওই মুহূর্তে নবী আমার সেজদা অবস্থায় থাকবেন। মুসলমান, নবী আমার সেজদা হালাতে থাকবে, সেজদার অবস্থায় থাকবে, নবী আমার সেজদায় পড়ে থাকবে। তো নবী আমার নবীর নিকটে যাবেন। যাওয়ার পরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আদম নবীর কাছে গেলাম, বলল ইলা গায়রিহি। নূহ নবীর কাছে গেলাম, বললেন ইলা গায়রিহি। ইব্রাহিম নবীর কাছে গেলাম, বললেন ইলা গায়রিহি। মুসা নবীর কাছে গেলাম, বললেন ইলা গায়রিহি। ঈসা নবীর কাছে গেলাম, বললেন ইলা গায়রিহি। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে এসেছি, আপনি কিছু করুন। তো সঙ্গে সঙ্গে আমার শাফিউল মুজনাবিন রহমাতাল লিল আলামিন আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেচারুকে চারা বেশ
আনসারুকা সারা, আমার রাসূলুল্লাহ ইলা গায়রিহি বলবেন না, বরং নবী আমার বলবেন আনা লাহা, অর্থাৎ আমি তো এই কাজের জন্যই উপস্থিত আছি মুসলমান। ওই জায়গাতে নবী আমার সকলকে সাফায়াত করে নবী আমার সঙ্গে করে জান্নাতে নিয়ে চলে যাবে মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আমার সাফায়াত করবে, কিন্তু এই মারদুদ মালাউন এরা বলে যে নবী সাফায়াত করতে পারবে না, নাউজুবিল্লাহ বলেন। আমাদের আকীদা যে নবী আমার মাহশারের দিন, আরে নেকি তো নেক ব্যক্তি তো নেক, একাধিক গুনাহগার ব্যক্তিকে আল্লাহর সাথে কথা বলে সুপারিশ করে তাদেরকে জান্নাতবাসী করে দিবে মুসলমান। এই জন্য তো নবী হচ্ছেন আমার রহমাতাল লিল আলামিন, নবী হচ্ছেন আমার শাফিউল মুজনাবিন। সুতরাং অনুরোধ করব যে এই নবী সম্পর্কে সঠিক আকীদা আমাকে আপনাকে আজকে রাখতে হবে, সঠিক আকীদা আমাকে আপনাকে পোষণ করতে হবে। আকীদা যদি ঠিক থাকে ঈমান ঠিক থাকবে, আর ঈমান যদি ঠিক থাকে তাহলে আপনার ইবাদত কাজে লাগবে, আর ঈমানবিহীন কোন ইবাদতের মূল্য দেওয়া হবে না। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আজ আপনি বলেন যারা বলে যে নবীর বাপ মা হলো জাহান্নামী, নবীর বাপ মা হলো কাফের, নবীর বাপ মা যাবে জাহান্নামী, এই কথা যদি বলি, তো আমি যদি বা আপনি যদি কোন একজন বিধর্মী হিন্দুকে যাওয়ার পরে যদি বলি যে ভাই ওকে মুসলিম সম্পর্কে ইসলাম সম্পর্কে যদি বুঝাই, কথার কথা যে ভাই ওই হিন্দু ধর্মে কিছু নাই, মূর্তি পূজা করতে হয় না, এটা শিরকি কাজ, এই করলে জাহান্নামে যেতে হবে, বরং এক আল্লাহর ইবাদত করো, আমাদের নবীর কালমা পড়ে ঈমান নিয়ে এসো। যখন তাকে বলবো, আর ওই মারদুদ মালাউনদের বক্তব্য যখন দেখবে যে নবীর বাপ মা জাহান্নামে, তখন ওই হিন্দু আপনাকে বলবে যে কোন নবীর কলমা পড়তে বলছো, যেই নবী নিজের বাপ মাকে বাঁচাতে পারবে না ওই নবী আমাকে বাঁচাবে, বলবে কি বলবে না? তাহলে চিন্তা করেন এই মারদুদ মালাউনরা কোন জায়গাতে কোন অবস্থাতে তারা পড়ে আছে। সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব যে এই মারদুদ মালাউনদের নিকট থেকে ঈমানকে হেফাজত করবেন, বলেন ইনশাআল্লাহ। চাড়া দিতে চাড়া খান, আর একবার দরুদ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলিহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা हरदम ज़बान पाक नामे मुहम्मद, हरदम ज़बान शफीआना मुहम्मद अल्लाहुम्मा जोरे सय्यदना मौलाना मुहम्मद हरदम वाला आले मौलाना मुहम्मद सल्लो अला मुहम्मदिन मुहम्मद हरदम ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो आज जाने मोहतरम, तो বলতেছিলাম যে এ নবী হলেন আমার শাফায়াতকারী নবী, বলেন সুবহানাল্লাহ। আমার নবী শাফায়াত করে জান্নাতে আমাদেরকে নিয়ে যাবে, এর উপরে হলো আমাদের বিশ্বাস, এর উপরে হলো আমাদের ঈমান। শাফায়াত সম্পর্কে একাধিক কোরআনের আয়াত এবং একাধিক হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এইবার আপনাদেরকে নিয়ে যাই, আমার রাসূলুল্লাহ সিজদায় পড়ে আছেন, ওই জায়গাটা ছেড়ে এসেছি। আমার নবী সিজদায় পড়ে আছেন। রাখাল বলতেছে সাহাবীদেরকে যে চিনহি না,
কিন্তু আজ 3 দিন থেকে দেখতেছি এই ব্যক্তি এমন ভাবে সিজদায় পড়ে রয়েছে যে তার কান্নার যে দরদ, তার কান্নার মধ্যে যে ব্যথা, ওর কান্নার আওয়াজ শুনে আমার ছাগলগুলি ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে। নবী কি দর্দ ভরা অন্তর নিয়ে আমার আপনার জন্য কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিলেন যে ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান। নবী আমার মাথা উঠান না, একটাই কথা বলতেছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করো, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করো, একটাই কথা বলতেছেন। সাহাবায়ে কেরাম বারবার ইসরার করতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান, কিন্তু নবী আমার মাথা উঠাই না। সাহাবায়ে কেরাম দেখলেন আমার রাসূলুল্লাহ যখন মাথা উঠাতেছেন না, তো সকলেই চলে গেলেন নবীর লাখতে জিগার নূরে নাজার, আমার নবীর কলেজার টুকরা নয়নের পুতুলা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যাওয়ার পরে বললেন যে একটু সাথে চলেন, আমার রাসূলুল্লাহ সিজদায় পড়ে আছেন, মাথা তো তিনি উঠাতেছেন না, আমার নবীকে উঠিয়ে আনতে হবে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মস্তক মুবারক উঠান, তাও নবী আমার উঠাই না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমা আহাদ করতেছি, আপনি যদি মাথা না উঠান, মস্তক যদি না উঠান, তো আমি ফাতেমা আপনার সাথে সাজদায় পড়ব, কাল কিয়ামতের সকাল পর্যন্ত আমিও সিজদা থেকে আমার মাথাকে উঠাবো না। মুসলমান চিন্তা করেন, এইবার নবী আমার দরাদ ভরা অন্তর নিয়ে নবী আমার মস্তক উঠালেন। আমার নবী 3 দিন খাওয়া নাই দাওয়া নাই, একাধারে এই উম্মতের জন্য কান্না করতে করতে আমার নবীর 2 চোখ দিয়ে পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম সাথে করে নিয়ে আসলেন। বলার উদ্দেশ্য হলো এটাই যে আজও আমার রাসূলুল্লাহ আজ সর্ব অবস্থায় আমার আপনার মতো এই উম্মতের কথা সব সমাতে ভেবে, কিন্তু আজ জেনে রাখতে হবে। এই জন্য আমরা বলি তো আমার এই নবীর শানের খেলাফ, মানের খেলাফ, ইজ্জতের খেলাফ যারা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক পূর্বেও ছিল না, পরবর্তীতেও থাকবে না। তো এই জন্য আপনাদেরকে বলবো নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দেন, ইবাদত করুন, কিন্তু সাথে ঈমানটাকে বজায় রেখে আজ জেনে রাখবেন ঈমানের মূল যেটা তার নাম হলো আমার নবীর মোহাব্বত। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ইশক ও মোহাব্বত। এই জন্য আমি বলি বাংলাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি। 2013 সালে 27 আগস্ট এই ওহাবী সম্প্রদায়ের মানুষ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে আজকে বাড়িতে ঢুকে তারা খাসি জবাই করে দিয়েছে। শুধু একটাই কারণে, আমার নবীর পক্ষে কথা বলার কারণে, ইশকে মুস্তাফার সম্পর্কে কথা বলার কারণে। তো তিনি একটা কথা বলতেন, কথাটা আমার খুব পছন্দ হতো। তিনি বলতেন সারা পৃথিবীর সবচাইতে বড় আলেম যদি হয়, মৌলবি যদি হয়, মুফতি যদি হয়, মুহাদ্দিস যদি হয়, মুহাক্কিক যদি হয়, আর ওর অন্তরের ভিতরে আমার রাসূলুল্লাহর প্রেম যদি না থাকে, ভালোবাসা না থাকে, মহব্বত না থাকে, ইশক না থাকে, তো আমি তাকে আমার পায়ের জুতা মনে করি। আর একজন যদি রাস্তা ঝাড়ু দেওয়া ব্যক্তি যদি হয়, জুতা সেলাই করা, মুচি যদি হয়, বাথরুম সাফ করা, ড্রাম যদি হয়, আর ওর অন্তরের ভিতরে আমার নবীর মহব্বত যদি থাকে, প্রেম যদি থাকে, তো আমি তাকে আমার মাথার তাজ মনে করি। মুসলমান এই জন্য নবীর প্রেম, নবীর ইশক আমাকে আপনাকে বজায় রাখতে হবে। নবীর কি ইশক, নবীর কি প্রেম আজকে সাহাবায়ে কেরাম দেখিয়েছে। একটা উপমা আপনার সামনে দিই যে আজ এই পৃথিবীর বুকে আল্লাহর পরে সব চাইতে সম্মানীয় ব্যক্তি হলেন আমার নবী। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো সম্মানীয় পৃথিবীর বুকে কোন ব্যক্তি হবে না।
আর আল্লাহর পরে সমস্ত নবীর পরে সব চাইতে যাকে বেশি সম্মানীয় করা হয়েছে তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? মানুষের মধ্যে নবীগণদের পরে, আল্লাহর পরে, নবীগণদের পরে সব চাইতে বেশি বেশি সম্মানীয় আল্লাহ করেছে হযরতে আবু বকর সিদ্দিককে। বলেন সুবহানাল্লাহ। এই আজিজানে মুহতারাম, আমার রাসূলুল্লাহ যতগুলা যুদ্ধ করেছিলেন তার মধ্যে একটা যুদ্ধ ছিল যার নাম ছিল তাবুকের যুদ্ধ। বলেন সুবহানাল্লাহ। যে তাবুকের প্রান্তর মদিনা শরীফ থেকে কমবেশ 750 কিলোমিটারের দূর, যেটাকে বলা হয় ইরাকের বর্ডার। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল তাবুকের প্রান্তরে। নবীর 30,000 সাহাবীর সাথে আপনার 2 লক্ষ কাফেরের মোকাবিলা হয়েছিল। এই যুদ্ধের দামামা যখন বেজে উঠলো তো আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে বললেন যে তাহলে এক কাজ করো, তাবুকের প্রান্তরে যখন যেতে হবে তো টাকা পয়সা মাল ধন হাতিয়ার পাতি যা আছে একত্রিত করো। তো সাহাবায়ে কেরাম সমস্ত কিছু একত্রিত করতে আরম্ভ করলেন, যার কাছে যা ছিল আনতে আরম্ভ করলেন। ইহন মুহূর্তে দেখা গেল যে একজন মা, একজন মেয়ে, একজন মহিলা তার একটা ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গিয়েছেন। একটু জোরে হবে না? একটা 6 মাসের ছোট বাচ্চাকে নিয়ে আমার নবীর দরবারে হাজির। নবী আমার বলছেন, মা তুমি কেন এসেছো? মেয়েরা যুদ্ধের জন্য নয়, মা তুমি বাড়ি চলে যাও। মেয়েরা লড়াইয়ের জন্য নয়, মা তুমি বাড়ি চলে যাও। তো ওই মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের এলান আপনি করেছেন, তাবুকের প্রান্তরে যাবেন। সাহাবায়ে কেরাম জান ভরে, প্রাণ ভরে, মন ভরে দান করেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি এমন হতভাগী যে আমার নিকটে আমার স্বামী নাই যে আপনার সাথে যুদ্ধে দিব, আমার বেটা নাই যে আপনার সাথে লড়াইয়ে দিব, আমার কাছে টাকা নাই যে আপনার সাথে যুদ্ধে দিব, আমার কাছে পয়সা নাই যে আপনার নিকটে যুদ্ধে দিব। ইয়া রাসূলুল্লাহ আমার নিকটে আমার শেষ অবশিষ্ট আমার এই 6 মাসের বাচ্চাটা আছে, এটা আপনি যুদ্ধে নিয়ে চলে যান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো নবী আমার বলতেছেন, ও মা এই 6 মাসের বাচ্চা নিয়ে গিয়ে কি করব? এ না তলোয়ার চালাতে পারবে, না নেজা উঠাতে পারবে, না ঘোড়া চালাতে পারবে, না উট চালাতে পারবে, না মোকাবিলা করতে পারবে। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার 6 মাসের বাচ্চা তলোয়ার উঠাতে পারবে না, ঘোড়া চালাতে পারবে না, লড়াই করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মন মানে না, আমার প্রাণ মানে না, আমার দিল মানে না, আপনার সাথে আমি কি দিব? ইয়া রাসূলুল্লাহ আজকে তাবুকের প্রান্তরে বেদিন ও বেঈমানরা, কাফেরেরা যখন আপনার সাহাবীদের উপরে তলোয়ার যখন চালাবে, তীর যখন চালাবে, নেজা যখন চালাবে, তো আমার এই 6 মাসের বাচ্চাকে আপনি ঢাল হিসাবে আগে বাড়িয়ে দিবেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই 6 মাসের বাচ্চাকে আপনি ঢাল হিসাবে আগে বাড়িয়ে দিবেন। আমার এই 6 মাসের বাচ্চার উপরে তলোয়ার লাগবে, তীর লাগবে, ফালা লাগবে, নেজা লাগবে, বল্লম লাগবে। আর আমার 6 মাসের বাচ্চা আজকে শরীর টুকরো টুকরো হয়ে কেটে ছালনি হয়ে তাবুকের প্রান্তর রক্তে আজকে রঞ্জিত হয়ে যাবে। আর কিয়ামত পর্যন্ত তারিখুল খোলাফা কিতাবের মধ্যে প্রত্যেকটা মানুষ এটাই পড়বে, আরে নবীর মহব্বতে জান তো জান, মাল তো মাল, প্রাণ তো প্রাণ, টাকা তো টাকা, পয়সা তো পয়সা। একজন মা নিজের 6 মাসের বাচ্চাকে কুরবান করে দিয়েছেন। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, এই জন্য বলি নবীর মহব্বতের কাছে বাপের ভালোবাসা টিকে না, নবীর মহব্বতের কাছে ছেলের ভালোবাসা টিকে না, নবীর মহব্বতের কাছে মায়ের ভালোবাসা টিকে না, নবীর মহব্বতের কাছে ভাইয়ের ভালোবাসা টিকে না। এক কথায় সমস্ত দুনিয়ার মহব্বত একদিকে আর আমার নবীর মহব্বতের একদিকে।
অর্থাৎ এই মোহাব্বত আমাকে আপনাকে বজায় রাখতে হবে। তো সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে সকলেই দান করছে, সকলেই দিতেছে। তো নবী আমার বলেন, ওমর তাবুকের প্রান্তরে যাব, যুদ্ধে যাব, তোমাকে দেখতেছি। আলী তুমিও আছো, ওসমান তুমি আছো, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আছো, উবাইদা ইবনে জাররা তুমি আছো, তোমরা সবাই আছো, কিন্তু আমার আবু বকর কই? সুবহানাল্লাহ বলতেছেন আমার আবু বকর কই? তো তাকিয়ে দেখতেছেন যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর একটা পিলারকে জড়িয়ে ধরে অঝর নয়নে কান্না করতেছেন, কান্না করতেছেন। হাতে একটা ছিঁড়া ফাটা ব্যাগ রয়েছে। নবী আমার ডাকলেন, আবু বকরের দিকে এসো। নবী আবু বকর সিদ্দিক আসলেন, হাতে একটা ছিঁড়া ফাটা ব্যাগ, শরীরে যে জামা পরে আছে জামাতে বোতাম নাই, বাবলার কাটা লাগানো আছে। নবী আমার ব্যাগটা খুলে দেখতেছেন যে ব্যাগের মধ্যে কয়েকটা গম, কিছু গম আছার কয়েকটা সোনার আশরাফি পয়সা। নবী আমার ব্যাগটা উঠালেন, উঠানোর পরে বললেন, শোনো, আজকে তোমরা যারা দান করেছো তার মধ্যে সবচাইতে আমার আবু বকরের দান আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরাও তো দান করলাম। ওমরকে বললেন, ওমর কি নিয়ে এসেছো? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যা মাল ছিল দুভাগে ভাগ করে, এক ভাগ আপনার জন্য, এক ভাগ বাড়ির জন্য রেখে এসেছি। আরেকজন বললেন 3 ভাগ করে, এক ভাগ নিয়ে এসেছি, 2 ভাগ রেখে এসেছি। আরেকজন বললেন 4 ভাগ করে, 2 ভাগ রেখে এসেছি, 2 ভাগ নিয়ে এসেছি। নবী আমার বলতেছেন, আবু বকর তুমি কতটা নিয়ে এসেছো? তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ বাড়ির সমস্ত মালকে একত্রিত করে যা হয়েছে সব নিয়ে চলে এসেছি। এখন আমার বাড়িতে আল্লাহ তার রাসূল ছাড়া দ্বিতীয় কেউ নাই মুসলমান। সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে আমার নবীর নিকটে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। তো নবী আমার দেখতেছেন হযরতে জিবরাইলের শরীরে জীর্ণ শীর্ণ পোশাক, আর জিবরাইলেরও জামার পোশাকের আজকে বোতামের জায়গায় বাবলার কাঁটা লাগানো। নবী আমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী আমার বলতেছেন, জিবরাইল তোমার শরীরে এরকম বাবলার কাঁটা লাগানো পোশাক কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার ইয়ারগারে মুস্তাফা, আপনার দিওয়ানা, আপনার আশিক আবু বকর আজকে বাবলার কাঁটা লাগানো পোশাক পরেছে। এই জন্য আল্লাহ আবু বকরের এই পোশাকে এত আনন্দিত হয়েছে, এত খুশি হয়েছে যে শুধু আমি জিবরাইলকে নয়, বরং জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত যতজন রহমতের ফেরেশতা আছে আল্লাহ সবাইকে এরকম পোশাক পরিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আজি জানে মোহতারাম, এ ছিল ইশক মোহাব্বত, প্রেম ও ভালোবাসার আজকে নমুনা। যে আজ নবীকে ভালোবাসার কারণে ফেরেশতাদের মতো পোশাক, নবীকে ভালোবাসার কারণে আজকে জান্নাতের সার্টিফিকেট। এই জন্য আপনাকে বলি, নামাজ যদি পড়তে হয় নবীর মোহাব্বতে পড়ুন, নামাজ যদি পড়তে হয় নবীর স্মরণে পড়ুন, নামাজ যদি পড়তে হয় নবীর ইয়াদে পড়ুন, নামাজ যদি পড়তে হয় নবীর প্রেমে পড়ুন। জেনে রাখবেন, যেই নামাজ নবীর প্রেম থেকে খালি, যেই নামাজ নবীর ইশক থেকে খালি, যেই নামাজ নবীর মোহাব্বত থেকে খালি, ও নামাজ নামাজ নয় মুসলমান, ও নামাজ হতে পারে না। আজ আপনার নিকটে আরজ করি, এই জন্য বলবো যে নবীর সাথে ইশক মোহাব্বত, প্রেম ভালোবাসা রাখা, এটা হচ্ছে ঈমানের সর্বপ্রথম অঙ্গ। জি, এই জন্য প্রেম ভালোবাসা রাখবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় নরম দিলের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম জগতের প্রথম খলিফা পদে যখন অধিষ্ঠিত আছেন, ওমরে ফারুক হলেন তখন মদিনার চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। তো ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ডাকলেন, বললেন, ভাই ওমর এদিকে এসো। বলে, ভাই আবু বকর বলো কি হলো? তো বললো যে আমার এই মদিনাতে একজন বুড়ি মহিলা, চান্ধা মহিলা আছে, চোখে দেখতে পাই না, তো কাজকর্মগুলি তার নিজের করতে খুব অসুবিধা হয়।
তো আমি মনে করছি আমি তো মদিনার মসনদে বসে আছি, তো আমি ভাবছি যে একজন কোন ব্যক্তিকে ওই বুড়ি মহিলার কাজের জন্য নিযুক্ত করব, যে ওই বুড়ি মহিলার কাজগুলি করে দিবে, জামা কাপড় খেচে দিবে, কিনারা থেকে পানিটা এনে দিবে, বাড়ি ঘরটা ঝাড়ু দিয়ে দিবে। তো নবীর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক বলতেছেন, ভাই আবু বকর, এই কাজটার কাকে দিবে? আমি ওমরকেই দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? বলছেন ওই কাজটার কাকে দিবি? আমাকে দিয়ে দাও, আমি করে দিব। চিন্তা করেছেন, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবী। আমরা যতজন এখানে বসে আছি, আমাদেরকে কেউ জান্নাতের গ্যারান্টি দিতে পেরেছে? কেউ না। আমরা কোথায় যাব কেউ বলতে পারবো না। কিন্তু নবী আমার হযরতে আবু বকর, ওমর সহ 10 জন সাহাবীকে একই বৈঠকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক বলতেছেন, ভাই কাজটা কাকে দিবে? আমাকে দাও, আমি করে দিব। তো হযরত আবু বকর বলেন, ঠিক আছে যাও, তো কালকে থেকে সকাল থেকে তাহলে কাজে লেগে যাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকরের পিছনে ফজরের নামাজ পড়ে ওই বুড়ি মহিলার বাড়ি যাওয়ার পরে বলতেছেন, মা আপনার কাজগুলি করে দিব, বাড়িটা ঝাড়ু দিয়ে দিই, একটু পানি এনে দিই, একটু জামা কাপড় খেচে দিই। তো ওই মহিলা বলতেছেন, বাবা আমি তো দুই চোখে দেখি না, তোমাকেও চিনতে পারছি না, তুমি দেখতে কেমন, তুমি কে? কিন্তু বাবা তুমি আসতে দেরি করে ফেলেছো, তুমি আসার 1 ঘন্টা আগে একজন ব্যক্তি আমার সব কাজ করে দিয়েছেন। জোর বলেন না সুবহানাল্লাহ। ওমরে ফারুক চিন্তা করলেন, রে কে রে, আবু বকর কাজ দিয়েছে আমাকে, আর আমার কাজ অন্য কেউ করে দিবে। তার মানে হযরত ওমরের তো মেজাজ একটু গরম হলো। বললেন যে কালকে ফজরের নামাজের আগে এসো, দেখি কে করে। পরের দিন ফজরের নামাজের আগে ওই বুড়ির বাড়িতে হাজির। বুড়িকে বলছে, মা আজকে বলো কি কি কাজ করতে হবে? বলে, বাবা আজকেও দেরি করেছো, আজকে তুমি আসার 2 ঘন্টা আগে একজন কাজ করে দিয়ে চলে গেছে। ওমরে ফারুকের মেজাজ আরো বেশি খারাপ। এমনি তো খতরনাক লোক ছিলেন। আপনার মক্কা থেকে মদিনাতে হিজরত করে যখন আসে, তো সমস্ত সাহাবায়ে কেরাম অনেকেই আপনার লুকিয়ে ছুপিয়ে রাতের অন্ধকারে এসেছিলেন, কিন্তু একমাত্র ওমরে ফারুক যেদিন মক্কা থেকে মদিনাতে আসেন, কাবা শরীফের পাশে আপনার প্রকাশ্যভাবে নামাজ পড়ে তালোয়ার উঠিয়ে বলেছিলেন যে আজকে আমি মক্কা থেকে মদিনাতে যেতেছি, কারো যদি মায়ের বুকের দুধে জ্বর থাকে তো আমি ওমরে ফারুককে আটকে দেখিয়ে দিই। জোরে বলবেন না? তো একমাত্র আলাল এলান প্রকাশ্যভাবে হযরতে ওমরে ফারুক মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন। বাকি সবাই আপনার লুকিয়ে ছুপিয়ে রাতের অন্ধকারে গিয়েছিলেন। তো এমনি তো মেজাজ গরম করা মানুষ, জালালি মেজাজের মানুষ, তো এবার তো আরো মেজাজ গরম হয়ে গেল। হ্যাঁ আমার কাজ অন্য কেউ করে দিবে, তার মানে দেখি আজকে এশার নামাজ পড়ার পর আমি বাড়ি যাব, এই আহাত করে নিলেন। আবু বকরের পাশে পেছনে এশার নামাজ পড়ে ওই বুড়ির পাজরে বাড়ির পাশে একটা আপনার লুকানো জায়গা ছিল, ওই জায়গাতে ছুপিয়ে বসে রইলেন। নির্জন রাত্রি কাল, চারিদিকে মানুষ একেবারে বৃষ্টি নিন্দে নিন্দার্ত অবস্থায় আছে, মানুষ ঘুমের অবস্থায় আছে মদিনা শরীফে। ওই সময়তে দেখতেছেন যে একজন ব্যক্তি আজকে চাদর গায়ে দিয়ে মুখকে ঢেকে খালি পায়ে গুটি গুটি পায়ে শব্দ না করে ওই বুড়ি মহিলার বাড়ির মধ্যে প্রবেশ করতেছে। হযরত ওমরে ফারুক জপ করে এসে ওই ব্যক্তিকে পেছন থেকে ধরে নিয়েছে, বলে, ভাই তুমি কে? কাজ দিয়েছ আমাকে আবু বকর, কিন্তু প্রতিদিন তুমি করে চলে যাও কে? বলে, যেমনই মুখের পর্দা হটিয়েছে তো তাকিয়ে দেখতেছেন উনি হলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমরে ফারুক বলছে, ভাই আবু বকর এটা কেমন কথা? তুমি দায়িত্ব দিলে আমাকে, তুমি চলে এসছো তার মানে? তো বলতেছেন, ভাই ওমর মদিনার গদিতে বসে আছি আমি, এই মুহূর্তে এই সময়তে আমি তোমাকে দায়িত্ব দিয়েছি, কিন্তু দায়িত্ব দেওয়ার পরে রাত্রে আমার বিছানায় ঘুম হচ্ছে না, যে কাল মাহশারের দিনে এই মদিনা শাসনের ব্যাপারে আল্লাহ তোমাকে নয় আমাকে জিজ্ঞাসা করবে, তো আমি ওই দিন কি জবাব দিব? তাই রাত্রি আমি আরাম করতে পারিনি ওমর, তাই প্রতিদিন রাত্রি বেলাতে তোমার যাওয়ার আগে আগে এই মায়ের কাজগুলো আমি আবু বকর করে দিয়েছি। মুসলমান একটু জোর করে বলেন না সুবহানাল্লাহ। কি তিনাদের চরিত্র আখলাক ছিল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যখন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা পদে অধিষ্ঠিত, রাত্রি বেলাতে মদিনার মানুষের খোঁজ নিতে বেরিয়েছে কে কি অবস্থায় আছে। তো হঠাৎ তাকিয়ে দেখতেছে যে একটা বাড়ির ভিতরে একজন মহিলা কান্না করতেছে আর একজন বেটা ছেলে ঘরের মধ্যে ঢুকছে আর বাহির হচ্ছে, ঢুকছে আর বাহির হচ্ছে। ওমরে ফারুক চিন্তা করলো, কে রে, আমার মদিনাতে 100% কোরআনের আইন চলে, আর এই ঘরের মধ্যে একটা পুরুষ ঢুকছে আর বাড়াইছে আর একজন মহিলা কান্না করছে, ব্যাপারটা কি? ওমরে ফারুক যাওয়ার পর ওই লোকটাকে বললো, কি ব্যাপার, তুমি ঘরের মধ্যে ঢুকছো আর বাড়াইছো তার মানে? কিন্তু ওই লোক ওমরে ফারুককে কিন্তু চিনহে না যে ই হলো মদিনার বাদশা, চিনতে পারে না। আপনার ওই লোক বলতেছে যে ওহে পথিক, আপনাকে তো চিনি না, কিন্তু আমি এমন একটা বিপদে পড়ে গিয়েছি যে আমি নিজে উদ্ধার হতে পারছি না আর কাউকে বলতেও পারছি না, আর বাড়িতে কোনো মানুষও নাই। বলে, বলো কি হয়েছে? বলে, আমার স্ত্রী ছিল, আমার বিবি ছিল প্রেগনেন্ট, গর্ভবতী অবস্থায়, হঠাৎ প্রসাব যন্ত্রণা আরম্ভ হয়ে গিয়েছে, বাড়িতে কোনো মেয়ে মানুষ নাই, আমি পুরুষ কি করব ভেবে পেতেছি না, হয়তো আমার সন্তান বিবি কাউকে বাঁচানো যাবে না, এই জন্য আমি একবার ঘরে যেতেছি, একবার বাইরে আসতেছি, একবার ঘরে যেতেছি, একবার বাইরে আসতেছি, কি করব আমি ভেবে পাচ্ছি না। হযরতে ওমরে ফারুক আর দেরি না করে তাড়াতাড়ি নিজের বাড়িতে যাওয়ার পরে নিজের স্ত্রীর দরজাকে খটখট করে আওয়াজ দিলেন। নিজের স্ত্রী দরজা খুলতেছেন, বলে, ওগো আমার স্বামী, নির্জন রাত্রিকালে কি বলতেছেন বলেন? তো হযরতে ওমরে ফারুক বলেন, ওগো আব্দুল্লাহর মা, আর দেরি করিও না, তাড়াতাড়ি বের হও, আল্লাহ জান্নাত বিক্রি করছো, চলো জান্নাত কিনতে যাবো তুমি আমি। একটু জোরে বলেন না। বলছেন আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, চলো তুমি আমি আল্লাহর জান্নাত খরিদ করতে যাব। হযরত ওমরে ফারুক তিনার বিবিকে বললেন, এক কাজ করো, একটু আগুন নিয়ে নাও আর কিছু ন্যাকড়া, কিছু তেনা নিয়ে নাও। নিয়ে নেওয়ার পরে হযরত ওমরে ফারুক তাড়াতাড়ি নিজের বিবিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওই মহিলার ঘরের মধ্যে ঢুকিয়ে দিলেন। ওই মহিলার স্বামী আর ওমরে ফারুক বাইরে দাঁড়িয়ে। কিছুক্ষণ পরে হযরত ওমরের স্ত্রী ভিতর থেকে বলতেছেন যে আপনারা আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ পাক এই মানুষটাকে একটা পুত্র সন্তান দান করে দিয়েছেন। ওমরে ফারুক বললেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওই লোকটা বললেন ইন্না লিল্লাহ। যেমনই এই পড়া, ওমরে ফারুকের মেজাজ আরো গরম, যে রাত্রি বেলাতে আমার স্ত্রীকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসলাম তো সাহায্য করার লেগে, আর আল্লাহ তোকে একটা বেটা দিল, আলহামদুলিল্লাহ বা ইন্না লিল্লাহ পড়লি, সঙ্গে সঙ্গে ওই লোক হযরতে ওমরের দুই পায়ের নিচে পড়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলছেন, হুজুর আপনাকে আমি চিনতে পারিনি, না চিনে ছোট বড় কথা বলে দিয়েছি, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো বলে, হুজুর এই কারণে আমি ইন্না লিল্লাহ পড়লাম। ওই লোক খাড়া হলো, হওয়ার পরে বলছেন, হুজুর আপনি যে আমার উপকার করলেন, এর ঋণ আমি শোধ করতে পারবো না। পকেট থেকে কয়েকটা সোনার আশরাফি বের করে বলছেন, হুজুর তবে আপনি সাথে করে যে দাইমাটা বেঁধে এনেছেন, ওই দাইমাটাকে টাকাগুলি দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওমরে ফারুক বলছেন, বেটা এটা দাইমা লয়, এটা হলো আমি ওমরের নিজের স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। জি, ইনারা ছিলেন দেশের শাসক। এই জন্য আপনাকে বলি, যদি আপনি ভালো বাপ যদি হতে চান তো আজকে সাহাবায়ে কেরামকে ফলো করুন। ভালো বেটা যদি হতে চান সাহাবায়ে কেরামকে ফলো করুন। ভালো টিচার যদি হতে চান সাহাবায়ে কেরামকে ফলো করুন। আজকে যদি আপনি ভালো শাসক যদি হতে চান তো আজ সাহাবায়ে কেরামকে ফলো করুন, কারণ তিনারা পরিপূর্ণভাবে আমার নবীকে ফলো করে তিনারা নিজের জীবন যাপন করেছেন। এই জন্য আপনাকে বলবো, তিনাদের মতো নিজের জীবনকে তৈরি করেন, দেখবেন আপনার জীবন আল্লাহ পাক দুনিয়াতেও কল্যাণকর করে দিবে, আখিরাতেও কল্যাণকর করে দিবে। বলেন সুবহানাল্লাহ।